সমস্যা যাই হোক, সমাধান রয়েছে শিব শক্তি জ্যোতিষালয়ে। ভৌতিক উপদ্রব, বিবাহে বাধা, ব্যবসায় বাধা, মোহিনী বশীকরণ, গ্রহ বাধা সহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হয় নিজ মন্দিরে কামাখ্যার আদি ও প্রাচীন শাবরতন্ত্রের মাধ্যমে। হোমক্রিয়ার মাধ্যমে মাঙ্গলিক কালসর্প বিষযোগের শান্তি করা হয়। পুতুল তন্ত্রের দ্বারা দূর থেকে তীব্র মোহিনী বশীকরণ করতে যোগাযোগ করুন 81666019 নম্বরে। ডাকযোগেও প্রতিকার করা হয়। নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি শিবশক্তি জ্যোতিষালয়ের আরেকটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। তো এর আগে গ্রহ সম্বন্ধিত অনেক মন্ত্রই কিন্তু আমি দিয়েছি, যেখানে আপনারা কোন মন্ত্র জপ করলে গ্রহ সম্বন্ধিত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন, বা আপনার জন্মছকে যদি কোনো গ্রহের দুর্যোগ থেকে থাকে সেটার যে প্রভাব কিভাবে লঘু করতে পারবেন বা কমাতে পারবেন, তার কিন্তু অনেক আলোচনাই এর আগে কিন্তু আমি অন্যান্য ভিডিওর মাধ্যমে করেছি। তো আজকেও কিন্তু সেরকমই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা আলোচনা করব যে কোন রাশির জাতকেরা কোন মন্ত্র জপ করবে। তো মূল আলোচনায় যাওয়ার আগে এখানে সংক্ষেপে বলে রাখি, আপনারা যদি আমাদের মাধ্যমে আপনার জন্মছক বিচার করাতে চান, বা আপনার প্রিয়জনের জন্মছক বিচার করাতে চান, বা আপনার জন্মছকে যদি কোনো গ্রহগত কোনো সমস্যা থেকে থাকে সেগুলো শান্তি করাতে চান, বা কোনো আপনার নৈতিক সমস্যা সমাধান করাতে চান, আপনার নৈতিক উদ্দেশ্য পূরণের জন্য কোনো ক্রিয়া করাতে চান, অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা বিকেল 4টে থেকে রাত্রি 10টার মধ্যে কিন্তু ফোনে কল করতে পারেন। অবশ্যই ফোনে কল করবেন, হোয়াটসঅ্যাপে কল করবেন না। হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ করবেন। তো যারা কাজ করাতে চান বা পার্সোনালি শিখতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকলে, ভিডিও সংক্রান্ত কোয়েশ্চেন থাকলে সেটি কিন্তু কমেন্ট সেকশনে রাখবেন। ফোন করে কোনো কোয়েশ্চেন, ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন করবেন না। যারা কাজ করাতে চান একমাত্র তারাই কিন্তু কল করতে পারেন। তবে ফিরে আসছি মূল আলোচনা। মন্ত্র জানার আগে অ্যাট ফার্স্ট কিন্তু আমরা জেনে নেব যে এই মন্ত্র জপ করার কারণে আমাদের জীবনে হবেটা কি, চেঞ্জেসটা কি আসবে। কারণ কোনো কাজ করার আগে যদি আমরা সেই কাজের পরিবর্তে আমরা আমাদের জীবনে কি পাবো, বা তার রিওয়ার্ড হিসেবে আমাদের জীবনে কি আসবে, সেটা যদি জেনে নেওয়া হয় তাহলে কিন্তু তার আগ্রহটা অনেকাংশে বেড়ে যায়। তাই প্রত্যেকটা কাজের পূর্বে কিন্তু সেই কাজের বিনিময়ে আমরা জীবনে কি লাভ হবে সেটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন, এটা আমি মনে করি। তো কি পাবেন সেটা যদি বলা হয়, এখানে কিন্তু জীবনে শান্তি, যেটা আমাদের প্রত্যেকের প্রয়োজন। অনেকের কাছে টাকা থাকলেও জীবনে শান্তি থাকে না, বড় বড় বাড়ি গাড়ি টাকা পয়সা সব রয়েছে, কিন্তু জীবনে শান্তি নেই। একটার পর একটা রোগ বিরোধ এসব লেগেই আছে, জীবনে একটার পর একটা সমস্যা হয়েই যাচ্ছে, সংসারের অশান্তি লেগেই আছে। তো এই ধরনের সমস্যা যদি থাকে, অনেকের যদি সমাজে প্রতিষ্ঠা লাভ, জীবনে একটু নিজের নাম করতে চান, একটা একটা যে পরিচিতি লাভ করতে চান, সেই সমস্ত ইচ্ছা যদি থাকে, সেই সব ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রগুলি জপ করতে পারেন। এবং নিয়ম হিসেবে যদি বলা হয় যে মন্ত্রটি কি করে জপ করবেন, তো সেই হিসাবে বলবো সকালবেলা ঘুম থেকে উঠেই অ্যাট ফার্স্ট এই মন্ত্র জপ করে তারপর কিন্তু অন্য যে সমস্ত ক্রিয়াকলাপ আছে বা অন্য কাজকর্ম আছে সেগুলো করবেন। অর্থাৎ আপনার দিনের যে শুরু সেটাই হবে কিন্তু এই মন্ত্র জপ দিয়ে। জপ করবেন কতবার? 108 বার করে প্রত্যহ জপ করবেন। ঘুম থেকে উঠেই 108 বার জপ করে তারপর আপনাদের যে দৈনন্দিন ক্রিয়া আছে, কাজকর্ম আছে, সব কিন্তু করতে পারেন। অবশ্যই এভাবে যদি প্রতিনিয়ত জব করতে পারেন, জীবনে কিন্তু উন্নতির দেখা অবশ্যই আসবে, এবং যে সমস্ত সংসারে অশান্তি, রোগ বিয়োগ এইসব চলছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, এবং জীবনে কিন্তু শান্তি পাবেন। জীবনে যাই হোক না কেন, শান্তিটা কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস। তো জীবনে শান্তি কিন্তু এর দ্বারা খুঁজে পাবেন। তো এবার আলোচনায় আসছি যে কোন রাশি জাতক বা জাতিকারা কোন মন্ত্র জপ করবেন। তো প্রত্যেকটি 12টি রাশির জন্যই কিন্তু আমি 12টি মন্ত্র আলাদা আলাদা ভাবে এখানে আমি দেব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি দেখুন এবং ভালোভাবে বুঝে নিন কিভাবে জব করতে হবে। তো এখানে কিন্তু 12টি রাশি সম্পূর্ণ শৃঙ্খলাবদ্ধ নয়। তো সম্পূর্ণ ভিডিওগুলি সঠিকভাবে দেখুন, কারণ এখানে যে গ্রহগুলি রয়েছে সেই শৃঙ্খলায় কিন্তু সাজানো আছে। অর্থাৎ এখানে রবি থেকে শুরু করে চন্দ্র, মঙ্গল, বুধ, এরকম ভাবে যে রাশিগুলো আছে সেই শৃঙ্খলায় সাজানো আছে। তাই সেভাবে কিন্তু পরপর সেই রাশি অনুযায়ী কিন্তু দেওয়া আছে। আরেকটি কথা এখানে বলে রাখি, যারা দীক্ষা গ্রহণ করেননি তারা কিন্তু ওমকার দিয়ে কিন্তু জপ করবেন না। আর যারা দীক্ষা গ্রহণ করেছেন এবং আপনার গুরুদেব ওমকার জপ করার অনুমতি দিয়েছেন, তারা কিন্তু আপনারা ওমকার দিয়ে জপ করতে পারেন। তাই ওমকার জপ করতে হলে অবশ্যই নিজের গুরুর থেকে ওমকার জপ করার পারমিশন নিয়ে বা অনুমতি নিয়ে তারপর জপ করবেন। এখানে আমি প্রতিটি মন্ত্র কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এবং সেই
সঙ্গে আমি বলে দিচ্ছি এবং আমি ওমকার ছাড়াই কিন্তু উচ্চারণ করে দিচ্ছি। গ্রহ শৃঙ্খলায় সর্বপ্রথম যে গ্রহটি আসে সেটি কিন্তু রবি গ্রহ। তাই আমরা কিন্তু সর্বপ্রথম রবির যে রাশি অর্থাৎ সিংহ রাশি এটি দিয়ে কিন্তু শুরু করব এবং পরপর চন্দ্রের, মঙ্গলের, বুধের এই রাশিগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো সিংহ রাশি কারা? সিংহের ঘরে যাদের চন্দ্র উপস্থিত আছে তারাই কিন্তু সিংহ রাশি। তো সিংহ রাশির ব্যক্তিরা কি মন্ত্র জপ করবেন? সিংহ রাশির ব্যক্তিরা জপ করবেন ক্লিং ব্রহ্মণে জগদাধারায় নমঃ। ক্লিং ব্রহ্মণে জগদাধারায় নমঃ। তো এই মন্ত্রটি কিন্তু সিংহ রাশির জাতকেরা বা জাতিকারা জপ করবেন। আবারও বলে রাখি, চন্দ্র রাশি থেকেই কিন্তু এখানে বিচার করবেন, লগ্ন থেকে বিচার করবেন না। অর্থাৎ চন্দ্র যদি আপনার সিংহের ঘরে থেকে থাকে তবেই কিন্তু আপনার সিংহ রাশি। এরপর বলবো যে যারা কর্কট রাশি, যাদের কর্কট রাশি তারা কোন মন্ত্র জপ করবেন। অর্থাৎ চন্দ্র যদি আপনার জন্মছকে কর্কটের ঘরে থেকে থাকে তারা কিন্তু এই মন্ত্রটি জপ করবেন। তো মন্ত্রটি হচ্ছে হিরণ্যগর্ভায় অব্যক্ত রূপিণে নমঃ। হিরণ্যগর্ভায় অব্যক্ত রূপিণে নমঃ। আবারও বলে রাখছি এখানে যে এটি কিন্তু চন্দ্র রাশি থেকেই দেখবেন। প্রতিটা জায়গায় বলে রাখছি, কারণ প্রত্যেকে তো প্রত্যেকেরটা দেখবে না, নিজেরটা দেখবে। তাই কিন্তু এখানে আমি বলে রাখছি যে চন্দ্র রাশি থেকেই কিন্তু বিচার করবে, লগ্ন থেকে নয়। তো চন্দ্রের পর আমরা দেখবো এখানে মঙ্গলের রাশি, অর্থাৎ অ্যাট ফার্স্ট দেখবো মেষ রাশির জাতক বা জাতিকারা কোন মন্ত্র জপ করবেন। মেষ রাশির জাতক বা জাতিকারা জপ করবেন রিং শ্রিং লক্ষ্মী নারায়ণায় নমঃ। আবারও বলে দিচ্ছি, রিং শ্রিং লক্ষ্মী নারায়ণায় নমঃ। এই মন্ত্রটি কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকারা জপ করবেন। অর্থাৎ চন্দ্র যদি আপনার জন্মছকে মেষের ঘরে থাকে তারা কিন্তু এই মন্ত্রটি জপ করবেন। তারপরে যেটি মঙ্গলের রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশি কোন মন্ত্র জপ করবেন? বৃশ্চিক রাশি জপ করবেন নারায়ণায় সুরসিংহায় নমঃ। নারায়ণায় সুরসিংহায় নমঃ। এটি হচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা জপ করবেন। এর পরের যে গ্রহ আসছে সেটি হচ্ছে বুধ। অর্থাৎ প্রথমে বলবো মিথুন রাশির জাতক বা জাতিকারা কোন মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হচ্ছে ক্লিং কৃষ্ণায় নমঃ। আবারও বলে দিচ্ছি, ক্লিং কৃষ্ণায় নমঃ। মিথুনের পর বুধের যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। তো এবার বলবো কন্যা রাশির জাতক বা জাতিকারা কোন মন্ত্র জপ করবেন। এখানে আপনার জন্ম ছকে চন্দ্র যদি কন্যার ঘরে থাকে তবে কিন্তু আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি কিন্তু এই মন্ত্রটি জপ করতে পারেন। কন্যা রাশির জাতক বা জাতিকারা যে মন্ত্র জপ করবেন সেটি হচ্ছে নম প্রিং পিতাম্বরায় নমঃ। আবারও বলে দিচ্ছি, নম প্রিং পিতাম্বরায় নমঃ। তো অবশ্যই রাশি থেকেই বিচার করবেন। আবারও বলে দিচ্ছি, আমি বারবার এই কারণেই বলছি কারণ প্রত্যেকে সমস্তটা তো শুনবে না, নিজেরটা শুনে বেরিয়ে যাবে, এটা ভালোভাবেই জানি, ভালোভাবেই বুঝতে পারছি। সমস্ত ভিডিও তো সবাই দেখতে চায় না, তাই বলে দিচ্ছি যে অবশ্যই আপনার চন্দ্র রাশি ডিসাইড করেই কিন্তু জব করবেন। কন্যা রাশির পর বৃহস্পতির যে রাশি তারা জব করবেন। অ্যাট ফার্স্ট হচ্ছে এখানে আসছে ধনু রাশি। আপনার জন্ম ছকে যদি চন্দ্র ধনুর ঘরে থাকে সেখানে আপনি কিন্তু ধনু রাশির ব্যক্তি, এক্ষেত্রে কিন্তু আপনি এই মন্ত্র জপ করবেন। অবশ্যই চন্দ্র রাশি থেকে কিন্তু বিচার করবেন, লগ্ন থেকে বিচার করবেন না। তো ধনু রাশির ব্যক্তিরা যে মন্ত্র জপ করবেন সেটি হচ্ছে শ্রীং দেব কৃষ্ণায় ঊর্ধ্ব সপ্তায় নমঃ। শ্রীং দেব কৃষ্ণায় ঊর্ধ্ব সপ্তায় নমঃ। তো ধনুর পরে গুরুর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। অর্থাৎ আপনার জন্ম ছকে চন্দ্র যদি মীন রাশির ঘরে থাকে অর্থাৎ মীনের ঘরে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু মীন রাশির জাতক বা জাতিকা, এক্ষেত্রে আপনি কিন্তু এই মন্ত্রটি জপ করবেন। তো মন্ত্রটি হচ্ছে ক্লিং ঊর্ধ্বিতায় ঊর্ধ্বারিণে নমঃ। ক্লিং ঊর্ধ্বিতায় ঊর্ধ্বারিণে নমঃ। এখানে অবশ্যই চন্দ্র রাশি থেকেই বিচার করে কিন্তু জন্মছক, তারপরেই কিন্তু মন্ত্র জপ করবেন। বৃহস্পতির পর আসছে শুক্র। অর্থাৎ শুক্রর ঘরে যদি চন্দ্র আপনার উপস্থিত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই মন্ত্রগুলো জপ করবেন। শুক্রের প্রথম যে রাশি সেটি হচ্ছে বৃষভ রাশি। তো আপনার জন্ম ছকে যদি চন্দ্র বৃষভের ঘরে থাকে সেক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটি আপনি জপ করবেন। এখানে অবশ্যই চন্দ্র রাশি থেকে বিচার করবেন, লগ্ন থেকে বিচার কিন্তু করবেন না। তো বৃষভ রাশির জাতক বা জাতিকারা যে মন্ত্র জপ করবেন সেটি হচ্ছে গোপালায় উত্তর ধ্বজায় নমঃ। গোপালায় উত্তর ধ্বজায় নমঃ। বৃষভের পর শুক্রের যে দ্বিতীয় রাশি সেটি হচ্ছে তুলা রাশি। অর্থাৎ আপনার জন্ম ছকে চন্দ্র যদি তুলার ঘরে থাকে এক্ষেত্রে কিন্তু আপনি এই মন্ত্রটি জপ করবেন।
এখানে অবশ্যই চন্দ্র রাশি বিচার করেই কিন্তু জপটি করবেন, আপনার লগ্ন থেকে কিন্তু এটি বিচার করবেন না। তো তুলা রাশি জাতক বা জাতিকারা যে মন্ত্রটি জপ করবেন সেটি হচ্ছে তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায় নমঃ। তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায় নমঃ। তুলা রাশি জাতক বা জাতিকারা এই মন্ত্রটি কিন্তু জপ করবেন। এবার আসছি শনির যে রাশিগুলি সেই রাশির জাতক বা জাতিকাদের কাছে। তো মকর রাশির যারা জাতক বা জাতিকা আছেন, অর্থাৎ চন্দ্র যদি আপনার জন্মছকের মকরের ঘরে থাকে, সেখানে কিন্তু আপনি এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হচ্ছে শ্রীং বৎসলায় নমঃ। শ্রীং বৎসলায় নমঃ। শনির যে দ্বিতীয় রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ আপনার জন্মছকে চন্দ্র যদি কুম্ভের ঘরে থাকে, এক্ষেত্রে কিন্তু আপনি এই মন্ত্রটি জপ করবেন। তো মন্ত্রটি হচ্ছে শ্রীং উপেন্দ্রায় অচ্যুতায় নমঃ। শ্রীং উপেন্দ্রায় অচ্যুতায় নমঃ। আপনার জন্মছকে চন্দ্র যদি কুম্ভ রাশির ঘরে থাকে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হবেন, সেক্ষেত্রে এই মন্ত্রটি আপনি জপ করতে পারেন। এখানে কিন্তু আমি 12টি রাশি নিয়ে সামগ্রিক আলোচনা করেছি যে 12টি রাশি জাতক বা জাতিকারা কোন রাশি জাতক বা জাতিকারা কোন মন্ত্র জপ করবেন, সেই হিসাবে কিন্তু এই মন্ত্রগুলি জপ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার করতে বলা তো বৃথা, কারণ এই ধরনের ভিডিও কেউ শেয়ার করতে চায় না। যদি এটি কোনো কমেডি ফানি ভিডিও তো অবশ্যই লোকে শেয়ার করতো, কিন্তু ইনফরমেটিভ ভিডিও কেউ শেয়ার করতে চায় না, এটাই কটু বাস্তব। তো সেটা আপনাদের ইচ্ছা, আমার বলা এখানে কর্তব্য, আমি বলেছি। তো অবশ্যই যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ভিডিও ছাড়াও, তবুও কিন্তু কমেন্ট সেকশনে ভিডিও কমেন্টে জানাতে পারেন। আগামী যে ভিডিওগুলো আসবে সেখানে কিন্তু তার উত্তর দিয়ে দেওয়া হবে। তো আশা করি ভালো লেগেছে। এর পরবর্তীকালেও কিন্তু গ্রহ সম্বন্ধিত বিভিন্ন যোগ বা দুর্যোগ নিয়ে কিন্তু সামগ্রিক আলোচনা হবে। সেগুলো যদি দেখতে চান, এবং আমাদের চ্যানেলে কিন্তু সাগর বিদ্যা, যন্ত্র, এইসবের উপরও কিন্তু প্রচুর ভিডিও আসতে চলেছে, এমনকি সাধনার উপরও ভিডিও আসতে চলেছে। সেগুলো যদি দেখতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার। সমস্যা যাই হোক, সমাধান রয়েছে শিব শক্তি জ্যোতিষালয়ে। ভৌতিক উপদ্রব, বিবাহে বাধা, ব্যবসায় বাধা, মোহিনী বশীকরণ, গ্রহ বাধা সহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হয় নিজ মন্দিরে কামাখ্যার আদি ও প্রাচীন শাবরতন্ত্রের মাধ্যমে। হোমক্রিয়ার মাধ্যমে মাঙ্গলিক কালসর্প বিষ যোগের শান্তি করা হয়। পুতুল তন্ত্রের দ্বারা দূর থেকে তীব্র মোহিনী বশীকরণ করতে যোগাযোগ করুন 811660 198 নম্বরে। ডাকযোগেও প্রতিকার করা হয়।